আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনার দয়ায় আমি মোহাম্মদ ফ্রিল্যান্সার সবুজ ইসলাম অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন টপিক নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে গার্মেন্টস প্যাকিং লিস্ট। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোম্পানি বা একটা কোম্পানিকে টিকিয়ে রাখার জন্য গার্মেন্টসে যে কোনো একটা সোয়েটার কোম্পানি বা গার্মেন্টস কোম্পানি বা যে কোনো কোম্পানি হোক না কেন, তাকে টিকিয়ে রাখার জন্য শিপমেন্ট বা প্যাকিং লিস্টটা খুব গুরুত্বপূর্ণ। এই প্যাকিং লিস্টটা মূলত করে থাকে একজন মার্চেন্টেজাররা। তো চলুন আজকে আমরা একটা প্যাকিং লিস্ট করে দেখব যে মূলত কিভাবে প্যাকিং লিস্ট তৈরি করা হয়। তো প্যাকিং লিস্ট মূলত 4 প্রকার: সলিড কালার সলিড সাইজ প্যাকিং লিস্ট, সলিড কালার অ্যাসোটেড সাইজ প্যাকিং লিস্ট, অ্যাসোটেড কালার সলিড সাইজ প্যাকিং লিস্ট, অ্যাসোটেড কালার অ্যাসোড সাইজ প্যাকিং লিস্ট। তো প্যাকিং লিস্ট মূলত 4 প্রকার। তো আজকে আমরা একটা প্যাকিং লিস্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সলিড কালার অ্যাসোটেড সাইজ প্যাকিং লিস্ট। এটা মূলত সলিড কালার অ্যাসোটেড সাইজ প্যাকিং লিস্ট হবে। তো এটা আমরা কিভাবে তৈরি করে বা ফরম্যাটটা যদি আপনারা বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এরকম একটা ফরম্যাট তৈরি করে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমি এরকম একটা ফরম্যাট তৈরি করতে পারি এবং তৈরি করে আপনাদেরকে আমি ফুলফিল ভাবে দেখাবো। আই এম এক্সেল এক্সপার্ট। সো এখানে মেইন যে ক্যাটাগরিগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আপনার কালার, এখানে কালার, আর এখানে অর্ডার নাম্বারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে পিও শিট, বাইরের দেওয়া রিকোয়ার্ড অনুযায়ী পিও শিট অনুযায়ী আমরা পুঙ্খানু থেকে পুঙ্খানুভাবে এগুলো আমরা ফিল আপ করব। এখানে আপনার অর্ডার নাম্বার, এখানে পিও নাম্বার, এখানে আমরা পিও নাম্বার এগুলো আমরা সুন্দরভাবে স্টাইল নাম্বার, এখানে আমরা স্টাইল নাম্বার ইউজ করব সুন্দরভাবে। তো আমি চলুন আজকে একটা ফুল এখানে প্যাকিং লিস্ট তৈরি করি এবং তৈরি করে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো এখানে সিম্পল একটা অর্ডার নাম্বার আমরা লিখতেছি, এটা একটা অর্ডার নাম্বার। সো এখানে অর্ডার নাম্বার চলে আসছে, এখানে চলে আসছে, এখানেও চলে আসছে। তো এটা চলে আসার মূল কারণ হচ্ছে মেবি আমরা এখানে ফাংশন অ্যাড করছি। তো ফাংশন অ্যাড করার জন্য এই কলামটাকে এখান থেকে ইকুয়াল দিয়ে এই কলামটা ইউজ করা হয়েছে আর এই কলামটা ইউজ করা হয়েছে, এখান থেকে এই কলামটা সিলেক্ট করা আছে, তো এখান থেকে এটা সিলেক্ট করা আছে। একটাতে যদি সিলেক্ট করা হয় সবগুলোতেই চলে আসবে। এটা একটা জাস্ট ইকুয়াল দিয়ে তৈরি করা হয়েছে, এটা কোনো বিষয় না। তো এখানে আমরা স্টাইল নাম্বার ইউজ করব। স্টাইল নাম্বার হতে পারে যে কোনো ভাবে TTHMGB, যাই হোক এটা একটা স্টাইল নাম্বার। তো এই স্টাইল নাম্বারটা আমরা এখানে ইউজ করব। তা যদি না পারেন এটা দিয়ে শুধু ইকুয়াল দিয়ে এটা সিলেক্ট করলেই অটোমেটিক এখানে চলে আসবে। তো চলুন আমরা এখানে এভাবে ইউজ না করে একটা ফাংশন অ্যাড করি। তো এটাকে ইকুয়াল দিলাম, দিয়ে এটাকে সিলেক্ট করে জাস্ট ইন্টার প্রেস করব, এটা এখানে চলে আসবে। তো মেবি আসতেছে না, জানি না কি প্রবলেম হয়েছে। সো আগে একটা ফাংশন এখানে অ্যাড করা ছিল এই জন্য আসতেছে না। তো আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো, জাস্ট কপি এখানে পেস্ট করব। ওকে, চলে আসছে এই অর্ডার নাম্বারটা এখানে। তো আরো একটা ক্যাটাগরি আছে যে এখানে সিবিএম বের করা হয় কিভাবে। তো সিবিএম বের করার জন্য মূল যে 3টি কারণ লাগবে সেটি হচ্ছে আপনাদের একটা কার্টুনের উইথ, হাইট এবং লেন্থ লাগবে, যে লেন্থ দিয়ে আমরা কার্টুনের সিবিএম বের করব। এটা হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ সেক্টর, কারণ সিবিএম না বের করলে আমরা শিপমেন্ট দিতে পারবো না বা একটা কার্টুনের মেজারমেন্ট আমরা জানতে পারবো না। তো বেসিক্যালি এই জিনিসগুলো লাগবে এবং টোটাল নেট ওয়েট, টোটাল গ্রোস ওয়েট এগুলো লাগবে। সো এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করা হয়েছে, তো এখানে সাইজ সিলেক্ট করব। তো সাইজ সিলেক্ট করার জন্য এটাকে সাইজে পরিণত করে নিতে হবে। এখান থেকে জাস্ট পার্সেন্টেজ আছে, আমি এখান থেকে টেক্সটে গেলাম, টেক্সট এটা সাইজ আকারে পরিণত হয়ে গেছে অলরেডি। তো এখানে আমরা সাইজ দেই, হ্যাঁ সাইজ দিব কি এক্সএস এস এম। তো আমরা কিছু সাইজ ইউজ করলাম। তো এখানে আমরা রেশিও বসাবো। তো ফার্স্ট ধরেন 1 পিসের রেশিও, তারপরে 3, 5 পিস, তারপরে 5 পিস, তারপর হচ্ছে 3 পিস, একটা রেশিও বসাইলাম।
তো তারপর হচ্ছে কালার তো দেওয়াই থাকবে, মাস্টার এন্ড কিওয়ার্ড, কিকোড যেটা থাকে, কিকোড এখানে কিকোড ইউজ করতে হবে। তো আমি কিছু কিকোড এখানে ইউজ করতেছি। সো মেবি কিছু কিকোড ইউজ করলাম এখানে। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু তাড়াতাড়ি করতেছি, বিকজ আপনারা যেন তাড়াতাড়ি বুঝতে পারেন। তো এখানে আরেকটা হচ্ছে অর্ডার কোয়ান্টিটি, বায়ার কতটা গার্মেন্টস অর্ডার করছে সেটা। তো এখানে অর্ডার কোয়ান্টিটি আমরা চলুন বায়ার দেওয়া পিও শিট অনুযায়ী এখানে যে অর্ডার দেওয়া হবে বা অর্ডার কোয়ান্টিটি থাকবে সেটা আমরা এখানে সিলেক্ট করব। তো চলুন অর্ডার কোয়ান্টিটি এখানে সিলেক্ট করতেছি আমি। জাস্ট 500 পিস অর্ডার কোয়ান্টিটি, ওকে। তো 500 পিস যদি অর্ডার কোয়ান্টিটি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি,